আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো নেক্সটের ভিডিওতে হচ্ছে আমরা XXE, ঠিক আছে? এটার আমরা একটা ল্যাব সলভ করব। ঠিক আছে? ওটার নাম হচ্ছে আপনাদের ব্লাইন্ড XXE উইথ আউট অফ ব্র্যান্ড ইন্টারাকশন, ঠিক আছে? তো গত পর্বে আমরা কি করেছিলাম? হচ্ছে ১ টা ২ টা, ঠিক আছে? ২ টা আমরা প্লেলিস্ট অবশ্য দিয়েছিলাম। সরি, প্লেলিস্টে ২ টা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে? যারা দেখেন নাই ওই ২ টা আপনি দেখে নিয়ে তারপরে আপনারা ৩য় নম্বর ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো এটা আমাদের হচ্ছে কিভাবে সলভ হবে? এখানে লেখা আছে যে ইউজ অ্যান এক্সটার্নাল এন্টিটি টু মেক, ঠিক আছে? XML পার্সার ইস্যু এ DNS লুকআপ এবং কি বলছে HTTP রিকোয়েস্টে বার কনভার্টার ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো আমরা এখন ল্যাব অ্যাক্সেস করব। তো এর আগে আমরা এগুলা দেখে নিই। যেহেতু গত পর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এগুলো কোথায়, কোথায় পাওয়া যায়। সোয়াপ এপিআই, তারপরে হচ্ছে XML বেসড REST এপিআই ফাইল আপলোডে, ঠিক আছে? এগুলোতে জায়গায় এটা মানে এই XXC এই ভার্নাবিলিটি পাওয়া যায়, ঠিক আছে? তো এটা কি? এটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন ভার্নাবিলিটি, ঠিক আছে? যদি আনস্ট্রাকটেড XML ইনপুট, ঠিক আছে? ইনপুট সঠিকভাবে ভ্যালিডেশন না করে, তাহলে একজন হ্যাকার কি করতে পারে? এক্সটার্নাল এন্টিটি ব্যবহার করে সিস্টেমের সংবেদনশীল তথ্য পড়তে বা মুছে ফেলতে পারে। তো যখন যখন কোন সার্ভার XML পার্স করে এবং এক্সটার্নাল এন্টিটি অ্যালাউ করা থাকে, ঠিক আছে? অ্যালাউ অনুমতি করা থাকে, তো তখন অ্যাটাকার XML এর ভিতর দিয়ে কি করতে পারে? সার্ভারের ফাইল পড়তে পারে। তারপরে বলা হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক স্ক্যান করতে পারে, ঠিক আছে? তো আবার কখনো, কখনো রিমোট কোড এক্সিকিউশন ও করতে পারে। তো এটা কিন্তু আমরা বেসিক উদাহরণ এই জায়গায় আমরা পেয়েছিলাম, ঠিক আছে? তো আমরা এটাই করব, ঠিক আছে? তো আমরা এটাই কপি করব। আচ্ছা, যাই হোক, একটা কাজ করি আমরা, হাতে কলমে আমরা লিখি, ঠিক আছে? তো আরেকটা বিষয়, আপনারা যখন এই ওয়েব ভালনারেবিলিটি নিয়ে কাজ করবেন, আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে? আর নোট করলে আপনাদের পক্ষে সবকিছু সহজ হয়ে যাবে। এখন আপনি যদি নোট না করেন, তাহলে কিন্তু আপনার এখানে কাজ করা অনেক কঠিন হয়ে যাবে। কারণ এত কিছু আসলে মনে রাখা কোনোভাবে পসিবল না। ঠিক আছে? আপনার মানে বারবার প্র্যাকটিস করতে, করতে সবকিছু অটোমেটিক হয়ে যাবে। আর এত ভিডিও দেখবেন না, ঠিক আছে? ভিডিও দেখবেন ঠিক আছে, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। সবকিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে। যদি আপনি প্র্যাকটিস ভালো মতো করতে না পারেন, তাহলে কিন্তু ভাই আপনার এই সেক্টরে কোনো মূল্যই নাই। ঠিক আছে? মানে মূল্য বলতে আপনি শুধু বেসিকটা জানলেন, ঠিক আছে? আপনাকে এক্সপার্ট হতে হবে। তো সব ভিডিওতে একই কথা বলাটা আসলে উচিত নয়। যাই হোক, আমরা এখন কি করব এখান থেকে? হচ্ছে আমরা একটা ইয়াতে যাব। তো যে জায়ান্ট ইন্টার এটাতে আমরা গেলাম। এটাতে আমরা ক্লিক করেছি অবশ্য। এটা ওপেন হতে থাকুক। এরপরে হচ্ছে আমরা বারটা এখনো ইয়া হয় নাই। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে? আগের যে ২ টা ভিডিও আছে, ঠিক আছে? এই ২ টা ভিডিও এক্সেসিভ ২ টা ভিডিও আপনারা দেখবেন। অবশ্য ওয়েস কমান্ড নিয়ে যে ভিডিওগুলো তৈরি করেছিলাম, ওগুলো কিন্তু আপাতত পুটস ফিগার ল্যাব সলভ। ঠিক আছে? এখন বাকি যে ভিডিওগুলো আছে ওগুলো অবশ্য আসবে। তো আপনারা একটু ওয়েট করবেন। ঠিক আছে? ভিডিওগুলো আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আর বিশেষ করে আপনারা ইয়া করবেন। ওই সবগুলা ল্যাব আপনারা সলভ করবেন। ঠিক আছে? তো দেখি আমার ইয়াটা হচ্ছে কিনা। এটা কিন্তু আসছে। এখন যেটা করতে হবে আমাদের হচ্ছে ভার্সুইটটা এখনো ওপেন হয় নাই। আচ্ছা, হচ্ছে, এটা হতে থাকুক। তো আমরা এখানে হচ্ছে প্যারিস, ঠিক আছে? যেকোনোটা দিতে পারি আমরা। এখানে আমরা ইন্টারসেপ্ট হচ্ছে আমরা প্রক্সিটা অন করে দিলাম। তো প্রক্সি অন করে দিয়েছি। এখন শুধু বাফটা আমাদের ওপেন হইলে আমরা এখানে ক্যাপচার করে আমরা ওই পেলোডটা বসাবো, ঠিক আছে? আমরা এখানে ইন্টারসেপ্ট অন করব। আচ্ছা, ইন্টারসেপ্ট অন করে হচ্ছে আমরা এখানে কি করব? আমরা রিকোয়েস্ট পাঠাবো এখানে। টেক্সট। আচ্ছা, এখানে কিন্তু আমাদের রিকোয়েস্টটা চলে আসছে অলরেডি। ঠিক আছে? কি করব? আমরা এটা রিপিটারে পাঠাবো। ঠিক আছে? রিপিটারে পাঠিয়ে আমরা এটাকে ফরওয়ার্ড করে দেব এবং ইন্টারসেপ্ট অফ করে দেব। তো যেহেতু আমাদের এখানে এটা আছে, তো একটা কাজ করি, আমরা এটা কপি করে নিই। ঠিক আছে? আমরা এটা কপি করে নিয়ে হচ্ছে
রিপিটার হচ্ছে এটা। আচ্ছা এটা না, ভুল হচ্ছে মনে হয়। আচ্ছা এটা নিয়মটা আবার দেখে নেই, এখানে এইভাবে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা এটা এই জায়গায় ইউজ করতে পারি। তো আমাদের কি বলা আছে এখানে, তো x60 দেওয়াই আছে, ঠিক আছে। তো আমরা এখানে x60 হচ্ছে দিয়ে দিব। আর এখানে হচ্ছে যেহেতু আমরা হচ্ছে আমরা এটা দেখেছিলাম মনে হয় যে ইটিসি পাসওয়ার্ড দেখেছিলাম 11, ঠিক আছে, করেছিলাম। আর এটা আমরা করব কি, আমরা হচ্ছে ভার্ব কোলাবরেটর আমরা ইউজ করব, ঠিক আছে। হুম, সব ঠিক আছে, এখন হচ্ছে ভার্ব কোলাবরেটর। আচ্ছা এখানে হচ্ছে কপি করব আমরা, ঠিক আছে, কপি করে নিয়ে হচ্ছে পেলোডের এখানে আমরা দিব। আচ্ছা এখন এই জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এইচটিটিপি দিব, ঠিক আছে, এইচটিটিপি। আপনারা কিন্তু এইচটিটিপিএস দিবেন না। এইচটিটিপি এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন আপনারা, যে এইচটিটিপি ক্লোন ডাবল স্ল্যাশ, ঠিক আছে। তো এখন আমরা এখানে x60 দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে সেন্ড করব। এখানে লাগাইছি যে ইনভ্যালিড প্রোডাক্ট আইডি, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে কোলাবরেটরে যাব, এখানে গিয়ে আমরা পোল নামে ক্লিক করব। কি হইলো, আমাদের কি ভুল হইলো কোথাও নাকি? আচ্ছা দেখি তো, এখানে তো সব ঠিক আছে। ও x6e সব ঠিক। এখানে তো ব্যাড রিকোয়েস্ট আসছে। ব্যাড রিকোয়েস্ট আসলো কেন? এটা কি আমাদের ভুল হয়েছে কোথাও? x6e সিস্টেম এত এত এইচটিটিপি এত এত। আচ্ছা দেখি, এখানে আমাদের ভুল নাই তো, কোনো কিছু আসতেছে না। আর বিশেষ করে এখানে আমাদের তো ল্যাব সলভ হয়নি, কারণ আমাদের পোল নাও না আসলে তো এখানে সলভ হবে না। তো একটা কাজ করি আমরা, রিকোয়েস্টটা আবার পাঠাই, ঠিক আছে। হচ্ছে এই জায়গার মধ্যে দেই। আচ্ছা এখানে হচ্ছে আমরা ইউজ করতে পারি এভাবে। ডট টাইপ। আচ্ছা এই জায়গায় যদি আমরা কোলাবরেটরটা দেখি, কপি রিপিটার, কোথায় কোথায় কোথায়? আচ্ছা এটা কি রিপিটারে আসেনি মনে হয়। আচ্ছা রিপিটারে আসেনি, আসে। ও এই তো এই তো, এখন আমরা এখানে দিব, এটা আমরা দিব, কপি করে দেওয়ার পর হচ্ছে আমরা এখানে এইচটিটিপি দিব, ক্লোন ডাবল স্ল্যাশ। হুম, আপাতত এটা ঠিক আছে, এই দেখেন। এরপর আমরা এক্সএক্সি দিয়ে আমরা হচ্ছে এটা দিব। এখন আমরা সেন্ড করব, সেন্ড করলে তো এখানে হচ্ছে আমাদের 400 ইনভ্যালিড প্রোডাক্ট আইডি এসেছে। আর এখানে হচ্ছে আমাদের পোল নামে ক্লিক করলে এটা আমাদের এখানে শো করার কথা। আমাদের কি কোনো ভুল হলো? আচ্ছা আমরা দেখি তো, যে সলিউশনের এই জায়গায় দেখি, ভুল হওয়ার তো কথা না, এখানে তো সবকিছু ঠিক আছে, আমাদের তো কোথাও ভুল হওয়ার কথা না। ও আচ্ছা, আমাদের ভুল হয়েছে এই যে এই জায়গায়, হচ্ছে আমরা এন্ড দেইনি হয়তো, ঠিক আছে। এটা আমাদের দিতে হবে, যার কারণে এটা হয়নি। তো আমরা এখানে
অবশ্য ভুল হয়েছে। আচ্ছা দেখি আমাদের এখানে হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এটাই ভুল হয়েছে।